হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদকীয় বিশ্লেষণের 40 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো এই 40 নম্বর অঙ্কটা আগে তোমাকে বুঝতে হবে যে আসলে বিষয়টা কি। দেখো 10p² প্লাস 11pq মাইনাস হলো 6q²। আচ্ছা, ওকে, ডান। প্রশ্ন হলো আমাদের করণীয় কি। দেখো এতদিন তুমি অঙ্ক করে আসছো এরকম যে 10p² প্লাস 11p মাইনাস 6 এই ক্যাটাগরিতে অঙ্ক আসছো। এখন তোমাকে এই ক্যাটাগরি অঙ্ক যখনই তুমি দেখবা যে সব পাশেই পি আছে, কিউ আছে, এ আছে, বি আছে, জি আছে, জেড আছে, তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে কোথায় এর অর্ধেক আছে। অর্ধেক বলতে এই যে পি, এই যে কিউ। দেখো এইখানে কিউ² আছে, এখানে p² আছে, তার মানে p² অর্ধেক কিন্তু পি, মানে হাফ। p² মানে কি? p² মানে দুইটা পি ইন্টু পি। কিউ² মানে কি? কিউ ইন্টু কিউ, দুইটা। তারপর যখনই তুমি দেখবা যে এই পি কিউ বা এ বি বা সি ডি হাফ আছে, এটা বাদে বাকি দুইটা রাশি এইখানে যেই দুইটা রাশি থাকবে ওই দুইটা রাশি যার সাথে আছে সেই দুইটা রাশি গুণ করে ফেলাবো আগে। আমি আবার বলি যে যখন দেখবা যেই দুইটা রাশি, তিনটা রাশি, পাঁচটা রাশি এরকম হইতে পারতো। দেখো অঙ্কটা যদি এইরকম দিত 10p² মাইনাস 6q² প্লাস 11p কিউ, এইভাবেও দিতে পারতো। তখন তোমাকে কি করতে, তোমাকে দেখতে হচ্ছে যে এই যে p² q² এখানে হাফ কোথায়, কোনগুলো হাফ। দেখো এই যে এইটা হাফ, তাহলে তোমাকে ঘুরে ফিরে এটা মাঝে আনতে হতো, এই যে এরকম মাঝে নিয়ে আসতে হইতো, কারণ মাঝে আনতে হবে, এটাই নিয়ম সিস্টেম। তো এইরকম যখন মাঝে দেখবা, যদি মাঝে থাকে, মাঝে থাকলেও, সামনে থাকলেও তোমাকে ওই ব্যাপারটা লক্ষ্য করতে হবে, শেষে থাকলেও তোমাকে লক্ষ্য করতে হবে। তো যখন এইটা করার পরে তোমাকে কাজ কি, প্রথম কাজ কি, এই যে যেটা ডাবল ডাবলে থাকবে, ধরো এখানে পি আছে, তার মানে p² কোথায়, এই যে p² রাশি, কিউ আছে, কিউ² কোথায়, এইখানে রাশি। অর্থাৎ এই যে এইখানে হাফ আছে, এই দুইটা ডাবল কোথায় আছে। যদি এখানে p² থাকতো তাহলে এখানে এখানে যদি p² থাকতো, এইখানে p4 থাকতো, এইখানে যদি q² থাকতো, এইখানে q4 থাকতো, মানে ডাবল। এরকম তুমি ডাবল যখন খুঁজে পাবা তখন ওই দুইটা গুণ করে ফেলাবা। প্রথম কাজ কি, ওই দুইটার গুণ করণীয়। এখন আমি এই দুইটার গুণ যদি আমি করি যে, তাহলে 6 গুণ 10, তাহলে 6 গুণ 10, 6 10 60। আর যে p² আর x² গুণ করলে এই যে p² q², এইটা আমি গুণ করলাম। এখন কাজ হলো এই যে মাঝে যে হাফটা ছিল, অর্থাৎ দুইটার সমষ্টির হাফ, এই হাফটারে আলাদা করতে হবে। আলাদা করা কেমন, যখন তোমাকে এরকম করতে পারে 10 যোগ 1 কত হলো 11pq, 12pq মাইনাস pq কত হলো 11pq, 15pq মাইনাস 4pq, তাহলে কি হলো 11pq। এরকম দুইটা তারা আলাদা করতে হবে। তোমার 5pq প্লাস 6pq, তাহলে কি ধরবে, এটা বিভক্ত করতে হবে। এখন বিষয় হলো আমরা যদি এরকম লিখি যে 6pq প্লাস 5pq, দেখো ওই যে 11 যায়। আমি যদি বলি 7pq প্লাস 4pq, ওই 11 হইলো। আমি যদি বলি 10pq মাইনাস ধরো আমি প্লাস 1 না, একবারে pq, তাহলে ওই 11pq হইলো। এখন প্রশ্ন হলো আমি কোনটা ইউজ করবো। আবার এরকম তুমি করতে পারো 15pq মাইনাস 4pq। এখন প্রশ্ন হলো সবগুলো যদি এরকম বিয়োগ করা যায়, 1000 1000 থেকে তুমি আরো কিছু বাদ দিতে পারো, গুণ করতে পারো, বিয়োগ করতে পারো, যোগ করতে পারো। এখন আমি কোনটা নেব, তুমি এইখান থেকে সেই দুইটা রাশি গ্রহণ করবা। কোন দুইটা রাশি, যেই দুইটা রাশি গুণ করলে এই যে তুমি প্রথমে গুণ করে রাখছিলা এই গুণফলের সমান হবে। তার মানে কি, তুমি যোগ বিয়োগ 1000 থেকে তুমি যদি কিছু সংখ্যা হিসাব করে বাদ দাও 11 বানানো যাবে। 15000 যদি সংখ্যা ধরো 15000pq, সেখান থেকে কিছু বাদ দিলে তোমার 11pq করা যাবে, মানে হিসাব করে বাদ দিলে হবে। আবার তুমি যোগ করতে পারো যে 5 যোগ 1, 5 যোগ 6, 4 যোগ 3, মানে এইভাবে যোগ করে তুমি করতে পারবা সব। প্রশ্ন হলো জোড়া তো এরকম হাজার, আমি কোন জোড়া নেব, সেই জোড়াই তুমি গ্রহণ করতে পারবা যেই জোড়াটা গুণ করলে আবার এই দুইটার গুণফলের এই যে সেই দুইটার সমান হয়। তাহলে দেখো আমি ধরো এটা অ্যাকসেপ্ট করলাম যে 10pq প্লাস pq, ওকে, তাহলে কত হলো 10টা আর এটা 11টা, রাইট। কিন্তু যদি আমি এই দুটা গুণ করি তাহলে এই 10 অক্ষে 10ই হয়ে গেল। আমি এটা 6টা অ্যাকসেপ্ট করলাম, 6pq প্লাস 5pq, তাহলে ওকে 6 আর 5 11, ডান। বাট 6 আর 5 গুণ করলে কি, 5 6 30, হওয়া লাগবে কত 60pq, এই দুটার গুণফলের সমান। এখন আমি 7 দিলাম, 7pq প্লাস হলো 4pq, তাহলে কত 7 4 11, ওকে, ডান। বাট এই দুটা গুণ করলে কত হবে, 4 7 28, হইল না। এখন আমি এইটা সিলেক্ট করতে পারি। দেখো 15pq মাইনাস 4pq, তাহলে 15 থেকে 4pq বাদ দিলে কত 11pq হয়। এখন 11pq, এখন যদি আমি এই দুটো গুণ করি 4 15 60, ক্লিয়ার। প্রশ্ন হলো প্রথমত কাজ কি,
এই দুইটা গুণ করতে হবে, তারপরে এই রাশিরে দুইটা সেপারেট অংশ দ্বারা ভাগ করতে হবে, সেটা যোগ করো অথবা বিয়োগ করো, যে কোনো রাশিতে তোমাকে এটা বানাইতে হবে। এখন আমি বানাইতে তো পারি, কোনটা বানাবো? ব্যাপার হলো যেই দুইটা গুণ করলে আবার এই দুইটার গুণফলের সমান হবে সেইটা আমরা নিব। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা আমি সরাই দিলাম, তাহলে এইবার থাকলো কি 10 পি স্কোয়ার প্লাস এইটা রাখলাম -6q²। এখন বিষয় আরেকটা ব্যাপার হলো, দেখো এইখানে কি আছে? প্লাস আছে। দেখো এই রাশিতে এইখানে আছে কি প্লাস। তো তুমি যখন দুইটা রাশি দ্বারা বিভক্ত করবা তখন ওইখানে যে চিহ্ন আছে বড়টার আগে বড় সংখ্যার আগে অবশ্যই সেই চিহ্নটা তোমাকে ফলো করতে হবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে 15 আগে তোমাকে মাইনাস দিতে হইতো, মানে এইখানে যে চিহ্ন থাকবে তুমি এইখানে যে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করবা ওই দুইটা সংখ্যার বড়টার আগে সেই চিহ্নটাই তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এই পার্ট চলে গেল। এখন কাজ হলো কমন নেয়া। কমন নেয়া মানে কি? ভাগ করা। এখন প্রশ্ন হলো কেন কমন নিতে যাব? দেখো আমরা যখন উৎপাদকের সমস্ত অঙ্ক করি সব অঙ্ক আমরা ব্র্যাকেট ইউজ করি, যেন এরকম ব্র্যাকেট উৎপাদক গুণক অবস্থাতে যাদের ব্র্যাকেট থাকে, তো আমরা সেই জন্য কমন নেব। দেখো কি কমন নিতে পারি? এখানে যদি আমি ধরো 10 আর 15-এর ভিতর কি যায়? 10 আর 15-এর ভিতর 5 যায়, আমি 5 নিতে পারি। কমন নেওয়া মানে হলো ভাগ করা। কমন নেওয়া মানে কি? ভাগ করা। আমরা এরকম লসাগু করতাম না 4, 6, 10, আমাদের ভিতরে এখানে আমরা 2 নিতাম, 2 × 4, 3 × 6, 5 × 10, এই যেরকম করতাম না, এই একই কাজ, সেম একই কাজ, কিন্তু এখানে সংখ্যা আছে, পি কিউ আছে। তুমি দেখো 10-এর ভিতর 10 আর 15-এর ভিতর কি যায়? 10 আর 15-এর ভিতর 5 যায়, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে এখান থেকে পির ভিতর পিউ নেওয়া যায়। তাহলে আমি দেখলাম, দেখো পি স্কোয়ার মানে কি? পি স্কোয়ার মানে পি ইন্টু পি, আর এইখানে একটা পি আছে, তার মানে তুই যদি এরকম হইতো পি ইন্টু পি কমা পি, এইখানে আমি আর পি নিতে পারতাম না, তাহলে পি নিলে একটা পি নিলে আর একটা পি থাকে, এই যে এইখানে 1 থাকে। বিষয়টা ক্লিয়ার? তো আমরা লসাগু মানে আমরা কমন নেই মানে ভাগ করা। আমরা এখানে নিলাম কমন, কি নিলাম? 5। দেখো এখানে পি আছে, তাহলে আমি পিউ নিলাম। নেওয়ার পরে কি থাকবে? দেখো এইখানে থাকবে 5 10-এর ভিতর কয়বার যাবে? 2 বার যাবে, আর একটা পি তাই থাকবে, কারণ পি স্কোয়ার মানে দুইটা পি, সেখান থেকে একটা পি আমি নিলাম। এখন যদি প্লাস দিলাম, ওকে, প্লাস দেওয়ার পরে এই 5 15-এর ভিতর কয়বার যায়? 3 বার, আর থাকবে কি? এই যে কিউ। পি তো বাদ, এই যে পিতে আমি কমন নিয়ে নিলাম, থাকবে কি? কিউ। ওকে, এখন মাইনাস দিলাম, এই যে মাইনাসের মাইনাসটা দিলাম। দেওয়ার পরে এইখানে দেখো এই দুইটার ভিতরে কি যায়? দেখো এই দুইটার ভিতরে আমার 4 আর 6-এর ভিতর কয় যায়? 4 আর 6। দেখো 4 আর 6-এর ভিতর 2 যায়, 2 × 4, 3 × 6, আর কিছু যায় না। তাহলে আমরা এখানে 2 কমন নিলাম, এই যে নিলাম 2 কমন। 2 কমন নেওয়ার পর দেখো এখানে পি আর কিউর ভিতর কি যায়? কিউ যায়, কারণ দুইটার ভিতরে কিউ আছে। তাহলে এখানে থাকলো কি? 2 4-এর ভিতর কয়বার? 2 বার, ভাগ করলাম 2, কিউ বাদ, তাহলে থাকলো হলো পি। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস হবে প্লাস, এই দিলাম প্লাস। এখানে 2 6-এর ভিতর কয়বার যাবে? 3 বার যাবে, 3 × 6, একটা কিউ বাদ দিলে এই যে একটা কিউ। এই হলো মূলত ব্যাপার এসে দাঁড়াইলো। এখন আরেকটা ব্যাপার লক্ষণীয়, যখন তুমি কমন নিবা তখন দেখবা যে এইখানকার রাশি আর এইখানকার রাশি মিল হইলো কিনা। যদি মিল হয় তাহলে তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমার ক্যালকুলেশনটা রাইট হয়েছে, আর যদি মিল না হয় তাহলে বুঝবা যে রাইট হয় নাই। কারণ এই উৎপাদকের অঙ্কে তুমি এই কমন যতবারই নিবা, যত হাজারবারই নিবা, তোমার এইটা দুইটা কমনের অংশ সেম হবে। তো এখন যখন তুমি দেখবা যে এরকম সেম হয়েছে, তখন তুমি এই সেম রাশি থেকে একটা নিবা, সেম রাশি থেকে একটা। তাহলে আমি সেম রাশি থেকে একটা নিলাম। এখন সেম রাশি থেকে একটা প্রথম প্রশ্ন নেই কে? দেখো এইখানে আমরা কমন নেই, দেখো এইটা আমরা দুইটা রাশি ধরলাম, তা দুইটা রাশির ভিতর কি যায়? দুইটা রাশির ভিতরে এইটা আমরা কমন নিতে পারি। এটা কমন নেই, যদি আমি 2p + 3q, আমরা এটা কমন নিলাম। কমন নিলে কি? এইটা বাদ থাকলে কি এইখানে থাকবে কি? 5p - 2q, এইটা থাকলো। আর এইটা এই যে কমন নিলাম মানে ভাগ করলাম, তাহলে এটার ভিতরে এটা ভাগ করলে কিছুই থাকে না, এটার ভিতরে এটা ভাগ করলে কিছুই থাকে না। এই হলো তোমার মূলত অঙ্ক। তো ভিউয়ার্স, আমি আসলে অঙ্কটা করলে 2-3 মিনিটই অঙ্কটা করে দিতে পারি, ঠাস করে শেষ করে দেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো অঙ্ক তো তুমি করতেই পারবা, এই ক্যাটাগরির অঙ্ক পরবর্তীতে যেন তুমি ক্লিয়ারলি করতে পারো এবং কেন করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমি তোমাকে বোঝাই দেওয়ার ট্রাই করেছি। কারণ তুমি ইউটিউবে একটা ভিডিও দেখতে আসছো, শুধু অঙ্কটা করতে আসো নাই, শেখার জন্য, বোঝার জন্য। তা আমি তোমাকে পাই টু বাই কেন, কিভাবে গুণ করতে হয়, কিসের জন্য করব, সব কিছু আমি তোমাকে বোঝাই দিতে সক্ষম হওয়ার ট্রাই করেছি। তো তুমি যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।